আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কর কমিশনার কার্যালয়ে কর অঞ্চল ১ চট্টগ্রামে কিন্তু নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছেন। তাহলে চলেন বিস্তারিত দেখে আসি। বিস্তারিত দেখে আসার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন চাকরি নতুন খবর পেতে। নিচ থেকে আলোচনা করছি। ৮ নম্বর যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, একটি ২০তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে ৪ জন লোক নিবেন। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৭ নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক, এটি ২০তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে ৯ জন লোক নিবেন। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক মানে এসএসসি পাস হতে হবে। ৬ নম্বর যে পদটি রয়েছে নোটিশ সার্ভার, এটিও ২০তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে ২ জন লোক নেবেন। এখানে আপনাকে এসএসসি পাস হতে হবে। ৫ নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি ১৬তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে ৪ জন লোক নেবেন। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজি ২০ শব্দ করতে থাকতে হবে। এখানে যেসব জেলা আবেদন করতে পারবেন, রাঙ্গামাটি জেলা ব্যতীত চট্টগ্রামের সকল জেলায় আবেদন করতে স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। ৪ নম্বর যে পদটি রয়েছে সাতমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটি ১৪তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে ৯ জন লোক নেবেন। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাকে হাতে লিখে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ গতি থাকতে হবে। ৩ নম্বর যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, এটি ১৪তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে ৩ জন লোক নিবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং আপনাকে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ৩০ শব্দ, বাংলা ২৫ শব্দ গতি থাকতে হবে। ২ নম্বর যে পদটি রয়েছে সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটি ১৩তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। এখানে ২ জন লোক নিবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আপনাকে হাতে লিখে ইংরেজি ৮০ শব্দ ও বাংলা ৫০ শব্দ করতে থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ করতে থাকতে হবে। ১ নম্বর যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, এটিতে ১১তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। এখানে ১ জন লোক নিবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী থাকতে হবে এবং আপনাকে কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ করতে থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে যেসব জেলা আবেদন করতে পারবেন, ফেনী ও বান্দরবান জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলায় স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। তবে আপনি যদি এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে হয়ে থাকেন তাহলে চট্টগ্রাম বিভাগের সকল প্রার্থীগণই আবেদন করতে পারবেন। এখন দেখব বয়সসীমা। যাদের বয়স ৩১/৩/২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছর তারা আবেদন করতে পারবেন। তবে আপনি যদি মুক্তিযোদ্ধা পুত্র সন্তান বা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে হয়ে থাকেন ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরাসরি এই লিঙ্কে ঢুকে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ করার শুরুর তারিখ ১৬ এপ্রিল ২০২৪ সকাল ১০টা হতে ১৫ মে ২০২৪ বিকাল ৫টা পর্যন্ত চলবে। আপনি যখন আবেদন করবেন তখন কিন্তু ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন। কিভাবে তৈরি করবেন দেখে নিবেন। আপনাদের আবেদন ফি বাবদ কত টাকা ধরা হয়েছে দেখে নেন। ১ নং পদের জন্য ৩০০ টাকা চার্জ, ৩৫ টাকা, ৩৩৫ টাকা। ২ থেকে ৫ নং পদের জন্য ২০০ টাকা চার্জ, ২৩ টাকা, ২২৩ টাকা। ৬ থেকে ৮ নং পদের জন্য ১০০ টাকা চার্জ, ১২ টাকা, ১১২ টাকা। আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে জমা দিতে হবে। কিভাবে জমা দিবেন এখানে কিন্তু এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। আপনারা দেখে আবেদন করতে পারবেন। আবারও বলে দিচ্ছি আপনারা কিন্তু এই লিঙ্কে ঢুকে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। তো এই ছিল কর কমিশনার কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন চাকরির নতুন খবর পেতে।